হাই! নতুন একটি বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে একটা লাল রঙের শাড়ি পরে বউ বউ হয়ে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়িতে ছিল শুভচণ্ডী পুজো। বিয়ের পর অষ্টমঙ্গলা শেষ হওয়ার পরেই এই পুজোটা হয়। অনেক জায়গাতে হয়, আবার অনেক জায়গাতে হয় না। যেমন আমার শ্বশুরবাড়িতে রিচুয়াল আছে এই পুজোটা হওয়ার, কিন্তু সেরকমই আবার আমার বাপের বাড়িতে রিচুয়াল নেই যে এই পুজোটা হওয়ার। আমার বাপের বাড়িতে শুধুমাত্র সত্যনারায়ণ পুজোই হয়। তো সকাল সকাল উঠে জোগাড়যন্ত্র সব কমপ্লিট হয়ে গেছে। পাড়ার কাকিমারা, তারপরে পিসি, আরো সবাই মিলে এই সমস্ত জোগাড়যন্ত্র কমপ্লিট করেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মধ্যিখানে বসে আছে আমার শাশুড়ি মা, আর এখানে পুরোহিত মশাই চলে এসছে পুজো করতে। তো পুজো এখানে স্টার্টও হয়ে গেছে। আমি আর আমার বর বিয়ের পোশাক পরে, মানে যে যে পোশাক পরে আমরা বিয়ে করেছিলাম, তো সেইগুলো পরেই রেডি হয়ে গেছি। এটাই একটা নিয়ম আছে এই পুজোটা। তো তারপরে পুজো শুরু হয়েছে, আর প্রচন্ড রোদে সবাই গরমে পুরো হাঁসফাঁস হয়ে গেছে। তো সবাই ভাবছে কতক্ষণে পুজোটা শেষ হবে। আর আমি এখানে মন দিয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি এই পুজোটাতে কি হয়, কারণ আমি আগে কখনো দেখিনি, কারণ আমার বাপের বাড়িতে এই পুজোটা হওয়ার রিচুয়াল নেই। তাই জন্য আমি জানতামও না যে এই পুজোটা হয়। কিন্তু বেশ ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা বা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এই পুজোটা দেখে। তো যেখানে যেটা নিয়ম আছে সেখানেই হবে। তো আমি ছোট ছোট করে গোটা বাড়িতে আলপনা দিয়ে রেখেছিলাম। তারপরে এই কাকিমাকে দেখতে পাচ্ছ ভিডিও নিচ্ছিল। তো এইভাবেই পুজোটা শেষের দিকে চলে এসছে। তারপরে ধুনো জ্বালানো হলো। আর এই ধুনোর একটা যে গন্ধ রয়েছে, এর মধ্যে যে পজিটিভিটি রয়েছে, সবার মনকে শান্ত করে দেয়। আমার তো ভীষণই ভালো লাগে। এইভাবে করেই পুজোটা কমপ্লিট হলো। আরও কিছু রিচুয়াল ছিল, সেগুলো পালন করলাম। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি। আজকের মতো এই ব্লগটা এখানেই। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।